নমস্কার, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ থেকে আবারও জানাই স্বাগতম। আর এটা ছিল আমার সিলেটের প্রথম দিনের অর্থাৎ ঘোরাফেরা। মানে প্রথম দিন আমরা গিয়েছিলাম সাদা পাথরে, ভোলাগঞ্জ সাদা পাথর, তারপর হচ্ছে ফরেস্ট রাতারগুল, এরপর হচ্ছে মালনী চা বাগান। আর ভিউগুলো না অনেক সুন্দর। তো প্রথম দিনে রওনা হয়ে গেলাম সকাল সকাল। সিলেটে গিয়ে আমরা হোটেলে উঠি, এরপর হচ্ছে ফ্রেশ হয়ে বের হয়ে যাই নদীপথে। এই যে দেখেন অনেক সুন্দর ভিউটা, আসলে অনেক সুন্দর, কি বলবো, মানে মন একদম মুগ্ধ করার মতো। তো আমরা প্রথমে সাদা পাথরের দিকে রওনা হচ্ছি, সেক্ষেত্রে আমাদেরকে আবারও নৌকাতে করে, মানে এখান থেকে যে আবার নৌকা পথ দিয়ে প্রায় 800 টাকা নৌকা ভাড়া দিয়ে আমাদেরকে সাদা পাথরে যেতে হবে। আর ওটা হচ্ছে রিজার্ভের ক্ষেত্রে, মানে আসা যাওয়ার 800 টাকা। ওটা যতজন যায় না কেন, এক নৌকাতে যতজন হয়। তো আমরা পৌঁছে গেছি ওখানে। এরপর তো ভিউটা ওখানেও মানে অনেক সুন্দর, একদম নর্মালি অনেক মানুষের আনাগোনাও আছে। তো তারপর হচ্ছে যে আমরা এই যে দেখুন সবগুলা এখানে মানে মেলার মতো বসে আছে প্রতিটা জায়গাতে। আর প্রতিটা জিনিসের এত যে দাম, মেয়ে চশমার জন্য বায়না করলো, ওর জন্য একটা ছোট্ট চশমা নিলাম, ওটাও নাকি 100 টাকার মতো, ছোট্ট একটা চশমা, যা আমার মেয়ে 2 সেকেন্ডও রাখে নাই, ভেঙে চুরিয়ে ফেলেছিল। তো এরপর ওখানে কি আমার খুবই ভালো লাগছে। আর তাও একটু গরম ছিল, ওয়েদারটা একটু নর্মালি ছিল আবার গরমও ছিল, ওই রকম টাইপসের। আর সচরাচর আমরা গিয়েছিলাম মেয়ের 1 তারিখে আমরা ওইখানে সিলেটের প্রথম দিন ঘুরতে গিয়েছিলাম। আর ভিউটা দেখুন অনেক সুন্দর, আপনারা চাইলেও ঘুরতে যেতে পারেন। আর তা একটু বর্ষা থাকবে এমন দিনে গেলে ভালো, যাতে পানির আনাগোনা থাকে। যদি পানির আনাগোনা না থাকে তাইলে ওখানে পাথর শুকিয়ে যায়, পানিগুলো শুকিয়ে যায় পাথরের মধ্যে। আর মানে মজার জিনিসগুলো আসলে বোঝা যায় না, সুন্দর জিনিসগুলো। তো আমি নৌকার মধ্যে আছি, এবার পানি ধরতেছি, খুবই ভালো লাগতেছে। এদিকে আমার ইচ্ছা, মানে কীভাবে যে কী করবো আসলে নিজে মানে হতাশ, কি বলবো, মানে কোন দিকে করলে আমাকে কেমন লাগবে, কি করব, কিন্তু পারছিও না একা একা। আর যে মেয়েও আছে সেই সাথে, ওকেও দেখতে হচ্ছে। আর এই জন্য না সব কিছু একা একা হচ্ছে না। আর বিয়েগুলো আমার ইচ্ছা হচ্ছে যে আমি মানে এক ছুটে পালাই যাই, মানে এখানে যাই ওখানে যাই ওখানে যাই। তো এই করতে করতে এখন আমরা সাদা পাথরের দিকে রওনা হচ্ছি। আর এই হচ্ছে সাদা পাথরের লুক। আর এখানে একটু বর্ষা তখন কম ছিল, গরম ছিল, সেই জন্য পানিগুলো শুকিয়ে গেছে, যার ফলে পানি কম সাদা পাথরে, মানে হালকা পাতলা পানি, তেমন একটা ছিল না। যদি বেশি থাকতো না ওখানে, মানে অনেকে স্নানও করতো। তাও তো আমি এবার পানিতে নামবো, পানিতে যাচ্ছি, কিন্তু পানির স্রোতগুলো না অনেক কিন্তু ভিজে যাচ্ছে, দেখতে লাগতেছে পানি কম, কিন্তু তাও পানির স্রোতে পুরো বেশি নিয়ে যাচ্ছে ওইরকম। তো আমিও ভাবতেছি আমি যাব, কিন্তু পাথরের ওখানে মানে ওই পানির একটা শ্যাওলা জমে গেছে, যার কারণে এখানে মানে পাথরগুলো মানে একদম শ্যাওলা টাইপের, ওখানে একদম খুব ধীরে সুস্থিতে যেতে হয়। তো এবার গিয়ে ওখানে আমি একটু ফটো সেশন করবো, একটু হাঁটবো, একটু র্যাম্পার করবো। যদিও বা আমার হাজব্যান্ড তেমন একটা ছবি তুলতে পারে না, অনেক জোর করে করে তোলাই, বা আমি দেখে দেখে তোলাই, যেভাবে এটা হবে এটা হবে একবার কাটাই। তো এই ছিল মানে সাদা পাথরের কাহিনী। সাদা পাথরে গিয়ে অনেক মজা করছি, কিন্তু মেয়ের জন্য তেমন একটা করতে পারি নাই। মেয়ে বিরক্ত করতেছিল রোদে আর ঘামে, যে ওর পুরা শরীর গরম হয়ে যাচ্ছে, মানে গরমের মধ্যেও থাকতে যাচ্ছে না, ও চাচ্ছে একটু রেস্ট নিতে। কিন্তু আমি যে গেছি, আমি কি ছাড় দিতে পারি আপনারা বলুন? একটা জায়গায় অনেক বছর পর বিয়ে প্রায় 4.5 বছর পর একটা ট্যুরে গেলাম, আর ওখান থেকে আমি কেমনে আসবো? আমার তো স্মৃতিগুলো সব ধরে রাখতে হবে। আর আপনারাও যারা যান নাই সিলেটে, ওরকম মানে গিয়ে দেখবেন। আমার ছবি বা আমার ব্লগের থেকেও আপনারা যা সরাসরি দেখবেন না, তা অনেক সুন্দর। কিন্তু সিলেটের যদি কেউ এই ব্লগটা দেখে থাকেন অবশ্যই জানাবেন, মেয়ের 1 তারিখে আপনারাও গিয়েছিলেন বা বা যাওয়ার পরিকল্পনা ছিল। যদিও বা হঠাৎ ওইরকম দেখাও হয়ে যেতে পারে, বা চিনেও যেতে পারে, হ্যাঁ, বা দেখছিলাম ওইরকম কিছু হতে পারে। তো অবশ্যই জানাবেন। আর এখন আমার হাজব্যান্ডকে বলতে, তুমি দাঁড়াও আমি তুলে দিই তোমাকে।
তো এই করতে করতে আছে, এখানে বাচ্চারাও কিন্তু আছে, কিন্তু আমার মেয়ে যেতে চাচ্ছে না, কিন্তু তারও নিয়ে গেলাম, বললাম ওরও নিয়ে যাও একসাথে, ওখানে একটু ওকেও ও স্মৃতিগুলো ধারণ করায়, মানে ও ভবিষ্যতে তো বলতে পারবে কোনোদিন বড় হলে যে আমরা সিলেট গেছিলাম, সাদা পাথরে গেছিলাম, ওখানে অনেক ভিউ ছিল। এই হচ্ছে ক্যামেরাবন্দি করার একটা ধাপ। তো মা মেয়ে ওখানে বসে আছি, আর সবচেয়ে ভালো লাগছিলো। আর আমরা গিয়েছিলাম মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড সহ, যদিও বা অনেকজন যাওয়ার কথা ছিল কিন্তু সবাই যেতে পারে নাই। তো আমরা মানে আমার হাজব্যান্ডের ওরা 2 ফ্রেন্ডের ফ্যামিলি গিয়েছিল ওখানে, আর আমরা অনেক ভালোই মজা করছিলাম। এরপর হচ্ছে রওনা দিচ্ছি, চলে আসতেছি। হচ্ছে কি আমরা এখন সাদা পাথর থেকে আমরা বের হয়ে আসতেছি, তাও আস্তে আস্তে প্রায় 1টার মতো বেজে গেছে, প্রায় দুপুরে এখন খাওয়া দাওয়া লাঞ্চ করার টাইম। সেজন্য আর মেয়েও আছে আমাদের থেকে, দুজনের থেকে 2টা। তো এই জন্য এদের কথা চিন্তা করে আর বেশিক্ষণ কিন্তু থাকা যাচ্ছে না। এরপর খাওয়া দাওয়া শেষ করলাম আমরা দুপুরের দিকে। এখন এটা একটা বড় বাড়ি বলে, যে ওখানে ড্রাইভারে থামাইছে, একটা হরিণ দেখা গেলো, ওখানে একটা সুন্দর সুন্দর ভিউ আছে। নর্মালি আর কি একটা বাড়ির মধ্যে ওরা একটু আকর্ষণীয় করে তুলছে বাড়িটাকে। এরপর আমরা চলে আসছি ফরেস্ট রাতারগুল সোয়াম ফরেস্টে। তো ওই জায়গাটা দেখুন কি সুন্দর, ওখানেও মানে নৌকাগুলোতে চড়ে মানে আমাদেরকে ফরেস্টের ভিতরে যেতে হবে, তাও একটা নদীপথ সামান্য। ভিউগুলোর কথা কি বলবো, যা অসম্ভব সুন্দর, মানে মনের বলে প্রকাশ করতে পারবো না ওইরকম। এখন বের হয়েছে ওখানের জন্য, আর ওখানেও যে নৌকা ভাড়াও নিয়েছিল, কত যেন নিয়েছিল ভুলে গেছিলাম, আসা যাওয়ার জন্য। তারপর হচ্ছে একটা ছাতি কেনার জন্য নাকি 30 টাকা করে, মানে যে ছাতি, আর আমাদের থেকে টুপি ছিল না, যার কারণে আমরা একটা ছাতি নিয়েছি, 2টা নিয়ে নেই। আর ছাতি ভাড়াগুলো নাকি একটা 30 টাকা করে, বা মানে ভালোই ইনকাম হচ্ছে এদের, আর মানুষের সমাবেশ। তো ওখানে ভিতরে যাওয়ার, আর মেয়েও একটু বিরক্ত করতেছে, গরমে ঘেমে যাচ্ছে, এদিকে আমিও কি করব। এই যে ফরেস্টের মধ্যে ঢুকে আছে, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, আর হচ্ছে এটা ওয়াইফ আমার, এরা ফ্যামিলি, আর এটা আমাদের ফ্যামিলি। আর রোদে পুরো ওখানে তো পুরো আর কি বলবো, মানে দুপুর 2টা-3টার দিকে হতে পারে, মানে প্রচুর রোদ ছিল তখন। আর রোদের কারণে মানে কেমন একটা আনফিলিং লাগতেছে, মানে ভালো লাগতেছে না কিছু। এমনি কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আর পানি কম থাকার কারণে পানিগুলো একটু ঘোলা ঘোলা টাইপ হয়ে গেছিলো, যদিও তখন পানি কম ছিল গরমের কারণে। প্রায় ফরেস্টে সবখানে যখন বর্ষাকাল আসে তখন ফরেস্টের একদম আরও ভিতরে যাওয়া যেত, মানে পানি থাকে ওই জন্য। এখন অতটা ভিতরেও যাওয়া যায় না, যতটুকু যাওয়া গেছে আর কি, কিন্তু অনেক মজা ছিল। আর যদি এইসব ট্যুরের মধ্যে না আসলে ফ্রেন্ডরা থাকলে, সবসময় সাথে একটা গিটার থাকলে অনেক 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 ভালো লাগে। আমার ইচ্ছে ছিল একটা যদি গিটার থাকতো কারো, বা আমি গান করতে করতে যাইতাম, কিন্তু হয় নাই, এটা তো নাই কারো। আর আমি একটু সাথে হেল্পিং করতেছি নৌকার মাঝির সাথে, যে উনিও চালাচ্ছে, এবার আমি একটু চালাই, দেখি না একটু প্র্যাকটিস করি, তাড়াতাড়ি যাতে দ্রুত যেতে পারি। সবাইকে বলতেছি যে দেখছেন আমি চালাচ্ছি, যে আমি কীভাবে দ্রুত চালাচ্ছি, এ নিয়ে সবাই হাসতেছে আর কি। আর এগুলো আমি একটু রিল করার জন্য নিয়েছিলাম, যেহেতু আমার রিলগুলো ভালো লাগে, সেক্ষেত্রে আমি একটু ট্রাই করে দেখলাম, বললাম একবার এদিক দাও, একবার ওই দিক দাও, একবার সেদিক দাও, মানে কি করব, অনেক মজার বিষয় তো। আর এরপর হচ্ছে আমার এই যে আমার হ্যাপি আছে আমার মেয়েকে নিয়ে, একবার বললাম তুমি একটু চালাও, তোমার একটু আমি ভিডিও করে রাখি, তুমি কীভাবে চালাও একটু দেখি। আর আমি সেই সময় একটু পানি নিয়ে একটু করতেছি। আর এ হচ্ছে আমাদের সাদা পাথরের মানে কিছু ছবি, কয়েকটা ছবি যা অনেক কষ্ট করে তোলা, তাও এতগুলো ছবির মাঝে না কয়েকটা ছবি জাস্ট হয়েছে, আর বাকিগুলো না জাস্ট কি বলবো ফেলে দেওয়ার মতো। আর এরপর হচ্ছে আমার মেয়েকেও ছবি তোলাইতে অনেক কষ্ট হয়েছিল, তাও 2-1টা ছাড়া বেশি তুলতে পারি নাই, বিরক্ত করছে। এরপর আমরা মালনী চা বাগানে গেলাম, মালনী চা বাগানে গিয়ে দেখলাম প্রায় 5টার কাছাকাছি হয়ে গেছে, তারপর অনেকটা টাইট লাগতেছে, তাও আমরা বেশিক্ষণ এত ঘোরাফেরা করি নাই, তারপর এইভাবে একটু করে ঘুরে চলে আসছিলাম। তো এই পর্যন্ত আমার এই ট্যুর, সিলেটের প্রথম দিনের ট্যুরের ব্লগ। নেক্সট টাইম দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন।